নানা নাটকীয়তার পর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার না করেই ফিরে গিয়েছে তদন্তকারী দল। সকালে প্রায় 150 পুলিশ ও তদন্তকারী সদস্য আসে তার বাসভবনে, কিন্তু গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা। এদিকে গ্রেপ্তার ঠেকাতে তার বাসভবনের সামনে পোস্টার ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন ইউন সমর্থকরা। শুক্রবার সকালে শতাধিক পুলিশ নিয়ে উইনের বাসভবনে আসে 30 জনের তদন্তকারী দল। গ্রেপ্তারের উদ্দেশ্যে 80 জনের মতো বাসভবনে প্রবেশ করলেও বাইরে অবস্থান নেন বাকিরা। তবে বাধা হয়ে দাঁড়ায় প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী, তাদের সাথে সহমত জানান সেনা সদস্যরাও। এ সময় বাইরে বিক্ষোভ করতে দেখা যায় উইনের সমর্থকদের। আমরা সবাই প্রেসিডেন্টকে রক্ষার জন্য এখানে এসেছি। বিরোধীরা তাকে গ্রেফতারের জন্য মরিয়া হয়ে উঠেছে, যা অবৈধ। আমরা সবাই মিলে তাদের অপচেষ্টা রুখে দেব। কয়েক ঘন্টার অচল অবস্থার পর ফিরে যেতে বাধ্য হন তদন্তকারী দল। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেয়ার কথা জানান তারা। গেল মাসের শুরুতেই হঠাৎ সামরিক আইন জারির পর রাজনৈতিক তোপে পড়েন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুকল। 13 দিনের মাথায় পার্লামেন্টে অভিশংসিত হন এই নেতা। পেছনে পড়ে জাতীয় তদন্তকারী দল। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত তা নিয়ে বারবার তলবের পরও জেরার মুখে পড়তে অস্বীকৃতি জানান 64 বছর বয়সী ইয়ন। এরপরেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ইয়নের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি, সেই সাথে উস্কে দিয়েছেন বিদ্রোহকে। আদালতের এমন আদেশকে অবৈধ বলে উল্লেখ করেছেন ইয়নের আইনজীবী। সেই সাথে পিপল পাওয়ার পার্টির নেতাকর্মীরা তদন্তকারীদের অযৌক্তিক গ্রেপ্তার প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।